আজ সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন। সেই উপলক্ষে টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠান হয়ে গেল। FCTWEI ও পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কিশোর কুমারের জন্মদিন আমাদের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তারই কয়েক ঝলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমিও উপস্থিত ছিলাম, খুব ভালো লাগছে, সেই জন্য এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম। দেখতে থাকুন এই অনুষ্ঠানের কয়েকটি মুহূর্তের ভিডিও। আগস্ট তার জন্মদিন। এই দিনে 29 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আসমুদ্র হিমাচল তার কণ্ঠের জাদুতে তার শ্রোতা এবং ভক্তের মনে চিরস্থায়ীভাবে মঞ্চে এই মুহূর্তে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মঞ্চে উপস্থিত হয়েছেন। শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আমাদের সকলের মনের মানুষ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিশোর কুমারের প্রতি শ্রদ্ধার্ঘ্য এই অনুষ্ঠান প্রতি বছর যেটি এখানে অনুষ্ঠিত হয়। রয়েছেন বিশিষ্টজনেরা, রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, রয়েছেন আমাদের মনের মানুষ শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা, রয়েছেন সঙ্গীত শিল্পীরা, রয়েছেন তার সাথে রয়েছেন সুজিত হাজরা যুগ্ম সম্পাদক, বাপি মালাকার সহ কোষাধ্যক্ষ, অজয় সোয়াইন যুগ্ম সম্পাদক। অরূপ চক্রবর্তী মহাশয়কে আমি সহযোগিতা করার জন্য অনুরোধ করছি জয়চন্দ্র চন্দ্রকে। আমাদের মধ্যে আমাদের প্রযোজকরা এসে উপস্থিত হয়েছে। আমি রাজীবকে বলবো মঞ্চে আসার জন্য। রাজীব চলে এসো। মানুষ আর্ট ডিরেক্টর বৃন্দের মানুষ, আপাতত হ্যাঁ সেখানে জানি। তো আমরা এটা বহু বছর ধরে, আমি এক্স্যাক্টলি বছর মনে নেই, কিন্তু বহু বছর ধরে আমার মনে আছে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল যে কিশোরবাবুর জন্মদিনটা আমরা এখানে পালন করবো। শুরু হয়েছিল আমার মনে আছে খুবই ছোটোভাবে, এবং আমার যারা টেকনিশিয়ান বন্ধুরা এবং স্বরূপের নেতৃত্বে সেইটা শুরু করে, এবং এই উদ্যোগটা এবং গৌতমবাবু এখানে বসে মহিলা বলে কিশোর কুমার জুনিয়র। তো এই মানুষটার কিশোরবাবুর সঙ্গে কানেকশনটা একটু অন্যরকম, শুধু গানের মাধ্যমে নয়। আপনারা যদি জানেন তাহলে বুঝবেন যে একটা মানুষ কতটা একজন মানুষকে শ্রদ্ধা বলি, ভালোবাসা বলি, ইন্সপিরেশন বলি। আর কিশোরবাবু শুধু তো বাংলার নন, আমার মনে হয় বাঙালি হয়েও তিনি ভারতবর্ষ এবং আন্তর্জাতিক জায়গায় তাঁর গান, এবং আজও কিশোরবাবুর গান, যে কোনো গান যদি আপনারা খোলেন দেখবেন আজকের এই যে এত কিছু পাল্টে গেছে। যখন ওনারা গান গাইতেন তখন একটা রেকর্ড বেরোতো, আর আজকে সেটা পুরোটাই ডিজিটাল হয়ে গেছে। এবার আমি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে রাষ্ট্রমন্ত্রী প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল সেন কিছু কথা কিছু গান
আজকে কিশোর কুমারের জন্মদিন, আর আপনারা দেখছেন সেই অনুষ্ঠানেরই কিছু ঝলক। কিশোর কুমার 4 অগস্ট 1929-এ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় গায়ক। বাঙালি হলেও সর্বভারতীয় স্তরে তিনি কাজ করেছেন। গীতিকার হিসাবে, সুরকার হিসাবে, অভিনেতা হিসাবে, চলচ্চিত্র পরিচালক হিসাবে, নাট্যকার হিসাবে, রেকর্ড প্রযোজক হিসাবে তিনি সর্বভারতীয় চলচ্চিত্রের সফলতম একজন ব্যক্তিত্ব। তারই জন্মদিন উপলক্ষে ফেডারেশনের আয়োজিত অনুষ্ঠানে টালিগঞ্জে আমরা সবাই উপস্থিত ছিলাম। আপনারা দেখছেন সেই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত, কিছু ঝলক। বসেছিল একতলা তো হাউসফুল, বাইরেও হাউসফুল, এবং আজকেও দেখুন হাউসফুল হবে। এবং আজকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মহাগায়কের শ্রদ্ধাঞ্জলি রবীন্দ্র সদনে হচ্ছে। আপনারা যারা এখানে আছেন, এখানে তো বিবাহী অনুষ্ঠান হবে, তখন খাওয়া দাওয়া করে আপনারা রবীন্দ্র সদনে চলে আসুন। কোনো কাজ নেই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাড়াতাড়ি চলে আসুন। আজকে সারা দিনটা আমরা মহাগায়কের স্মরণে, তার গানের সুরে আমরা দিনটা কাটাই। খুব ভালো থাকুন। আমাকে আবার এখান থেকে একটু যেতে হবে একটা অন্য কাজে। এখানে যারা শিল্পীরা আসছেন প্রত্যেকের গান শুনে যান। তারা এখানে অনেক প্রতিষ্ঠিত শিল্পীরা রয়েছেন এবং আগামী দিনে যারা বাংলার গর্ব হবে সেরকম অনেক এখানে শিল্পীরা রয়েছে। তাদের উৎসাহ দিন, তাদের গান শুনুন, তাদের নাম চারিদিকে বলুন। ধন্যবাদ। আর প্রিয় জায়গায় আমরা যারা আমাদের রক্ত, আমাদের মায়ের ভাষা বাংলা, আমাদের রক্তে বাংলা ভাষা। আজ বাংলা আমাদের যারা কলাকুশলী এসছেন, মানুষ ভর্তির উপরে এসো। সভাপতি স্বরূপ বিশ্বাস মহাশয় উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে ঐন্দ্রিলা সেন, ঐন্দ্রিলা সেনকে বরণ করে নিচ্ছেন ডিরেক্টর ফিল্ডের তারাপদ মণ্ডল এবং শুভম। সঙ্গে আছে মানস ভট্টাচার্য। ইতিমধ্যে আমাদের টালিগঞ্জের অন্যতম গর্ব ঋতুপর্ণা সেনগুপ্ত মঞ্চে এসে হাজির হয়েছেন। তাঁকে বরণ করে নেবেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ও জয়চন্দ্র চন্দ্র। ম্যাডাম সেনগুপ্ত, এই মুহূর্তে তিনি ম্যাডাম সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত মঞ্চেও আজ উজ্জ্বল করছে আলোয় ঝলমল। কেমন আছো সবাই? দারুণ। আজকের এই দিনটা আমাদের কাছে খুব অস্পিশিয়াস। আজকে আমাদের দিনটা খুব স্পেশাল। যে মানুষের জন্য আজকে দিনটা পালন হয় সেই মানুষটিকে আমি চোখে দেখিনি, কখনো আলাপ হয়নি, কখনো তার কাছাকাছি যেতে পারিনি, কিন্তু সব থেকে প্রিয় যিনি হতে পারেন একজন মানুষের, আমাদের সবার প্রিয় কিশোর কুমার। তো আজকে ওনার জন্মদিনে এই অপূর্ব আয়োজন, স্বরূপদাকে আমি ধন্যবাদ জানাবো মানে আমাদের পাশে থাকার জন্য, তোমাদের পাশে থাকার জন্য। এবং আমি চাই যে সমস্ত আমরা সবাই হাত একজোট করে মিলে যেন এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে সব কাজ করি, এবং এই ইন্ডাস্ট্রির বড় 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 একটা জার্নি আছে, সেটার থেকে যেন ইন্ডাস্ট্রি কখনো ক্ষুণ্ণ না হয়। এই প্রতিশ্রুতি যেন আমরা সবাই একে অপরকে দিই, কারণ আমরা আমি মনে করি আমরা এক, আমাদের কোনো ভাগ নেই, আমরা এক, অ্যাবসলিউটলি আমরা একে অপরের পরিপূরক। তোমরা, আমরা, ফেডারেশন, আমরা সবাই এক। তাই জন্য এই এককভাবে আমাদের লড়তে হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্লোবালি রেকগনাইজড। সারা পৃথিবীতে বাংলা ইন্ডাস্ট্রির চর্চা হয়, বাংলা ছবির চর্চা হয়। এবং এবারেও প্রত্যেক বছর আমরা জাতীয় পুরস্কার আনছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস আনছি। এটা আমাদের গর্বের জায়গা। তো এই গর্বের জায়গা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। কি হ্যাঁ কি না? অ্যাবসলিউটলি। তো আজকে কিশোর কুমারের আমার যে গানটা খুব ফেভারিট, আমি 2 লাইন সেই গানটা গাইবো। তোমাদের ভালো লাগলে তোমরা সবাই আমার সাথে গলা মিলিও।
মণ্ডল ঈশানীকে বরণ করে নিচ্ছেন। অনাদি ভঞ্জ দিগন্তকে বরণ করে নিচ্ছেন। জোরে করতালি দিয়ে বরণ করে নেবো। অনেক অনেক ধন্যবাদ, তোমরা এসছো এত কিছু শিডিউলের মধ্যে। অসংখ্য ধন্যবাদ সৌরভদা। না, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এই মঞ্চে এসে, এবং অনেকে ভাবে আমাদের বয়সে যারা অভিনেতারা বা ছেলেমেয়েরা তারা হয়তো কত আর কিশোর কুমারের গান এখন শোনে বা শুনেছিল, কিন্তু আমি একটু ওল্ড স্কুল। আমি ইনফ্যাক্ট আমার চিরকাল আমার বাবার যতগুলো গান পছন্দ আমারও সেই গানই পছন্দ। আমি এখনকার জেনারেশনের গান কত শুনি আমি জানি না, কিন্তু আমি সত্যি বলছি আমি মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে, আমি এদের গান বেশি করে শুনি, এবং আমার যত প্লেলিস্ট আছে কিশোর কুমারের গানের ভর্তি। এখনকার সিঙ্গার্সদের গান কত আছে যেগুলো সব র্যাপ হয়, এই হয়, সবাই ভাবে আমরা ওইসব শুনি। আমি একদমই ওগুলো খুব একটা পছন্দ করি না। আমি এখনো সেই 70s 80s এর মেলোডিয়াস গানগুলোই শুনি, এখনো ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ সৌরভদা আজকে আমাকে এখানে ডাকার জন্য। আর একটু আগে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, সত্যি আমাদের এই এক হয়ে থাকাটা যে কতটা জরুরি, এটা আমার 15 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। আগে যখন অভিনেতা হিসাবে কাজ করতাম তখন শুধু যেতাম, শুটিং করতাম, বাড়ি চলে আসতাম, অতটা গভীরে ঢুকতাম না। আমি তখন জানলাম যে একটা প্রযোজকের কি কাজ হতে পারে, একজন পরিচালকের কি কাজ হতে পারে। অভিনেতা হিসেবে তো শুধু অভিনয় করে টুক করে বাড়ি চলে আসাটাই আমাদের কাজ হয়। আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমি একদম গুছিয়ে কথা বলতে পারি না, আমি খুব খারাপ এটাতে। এবং সামনে কয়েকজন আমার খুব কাছের মানুষ বসে আছে, তারা অলরেডি আমি স্টেজে ওঠার পর থেকেই হাসছে যে ও কেন এখানে কি বলবে ভুলভাল কথা, যেটা আমি বলে থাকি সাধারণত। কিন্তু আমি এটাই বলতে চাই, এবং আমি সৌরভদাকেও ধন্যবাদ জানাতে চাই যে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। এবং আমিও ছোট থেকে কিশোর কুমারের ব্যাপারে জানা, বা যে কোনো একটা কিশোর কুমারের গান যেই টিউন ধরা হয় সেটা সঙ্গে সঙ্গে গুনগুন করা, আমার মনে হয় সেটা আমার মধ্যেও আছে শুধুমাত্র আমার বাবার জন্য। কারণ আমার বাবা, আমি যবে থেকে জন্মেছি কিশোর কুমার, শৈল চৌধুরী, মানে এমন কোনো লেজেন্ডের গান আমি মানে না শুনে বড় হইনি আর কি। আর এখন ডেফিনেটলি অঙ্কুশের সাথে থাকতে থাকতে নতুন গান কিছু শুনতে দেয় না, পুরোনো গানগুলোই শুনতে হয়। তাই জন্যই আজকে আরো বেশি করে এখানে মানে আসতে পেরে ভালো লাগছে। এবং অঙ্কুশ মোটামুটি চেয়ারে বসে কয়েকটা কথা ভেবে রেখেছিলাম আমি বলবো, কিন্তু সেটা বলে দিয়েছে। তো আমার আর কিছু থাকলো না, আমি এটাই বলবো যেহেতু আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমিও 20 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। তার মানে এই না যে আমি খুব বয়স্ক, খুব একটা বয়স আমার নয়, তোমরা বেশি ভালো করে জানো ছোট থেকে কাজ করছি বলে। কিন্তু আজ অব্দি কোনো রকম কোনো সমস্যা বা কিছু সম্মুখীন আমাকে হতে হয়নি। আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি বেস্ট, আমাদের ইন্ডাস্ট্রি সবসময় উঁচু জায়গাতেই থাকবে। আজকে বোম্বামের দিন, এসো এসো।